সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ছোট্ট অঙ্ক নিয়ে কথা বলবো। এটি পরীক্ষায় খুবই নিয়মিত আসে এবং অঙ্কটা অনেক সহজ। অনেক বইতে অনেক শর্টকাট ট্রিক্স ব্যবহার করে করা আছে। আমরাও সেটাই দেখব, কিন্তু একটু ভিন্নভাবে আরকি। যাই হোক, দেখতে থাকুন। দেখতে থাকলে ভালো লাগবে আশা করি। বলছে যে ২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে সংখ্যা দুইটি কত? আচ্ছা। তাহলে আমরা প্রথমে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? যে একটি সংখ্যার পরবর্তী সংখ্যা, এই দুটো হচ্ছে ক্রমিক সংখ্যা। যেমন ৩, ৩ এর পরে ক্রমিক সংখ্যা হচ্ছে ৪। তারপরে ৪ এর পরে ৫, ৬ এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে সিরিয়ালি চলবে আরকি। তাহলে আমি যদি যে ছোট একটা মানে ছোট সংখ্যা যেটা, সেটাকে যদি আমি x ধরি, তাহলে তার পরের সংখ্যাটা অবশ্যই যেটা বড় সেটা x+1 হবে। আচ্ছা, মানে পরেরটা আরকি। এখন এই পরের যে সংখ্যাটা সেটার বর্গ থেকে প্রথম যে সংখ্যাটা সেটার বর্গ বিয়োগ করলে নাকি ১৯৯ হবে। তাহলে পরের যে সংখ্যাটা সেটার বর্গ x+1 স্কয়ার, আর প্রথম যে সংখ্যাটা সেটার বর্গ x স্কয়ার। এটা দুটো বিয়োগ করলে নাকি ১৯৯ হবে। তাহলে এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাতে পারি, x স্কয়ার প্লাস 2x+1 আর মাইনাস x স্কয়ার থাকলে ১৯৯। x স্কয়ার স্কয়ার ক্যানসেল হয়ে গেল। 2x+1 ইকুয়াল টু ১৯৯। আর 2x ইকুয়াল টু ১৯৯ থেকে ১ বিয়োগ হয়ে গেল। এখন x ইকুয়াল টু ১৯৯ মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এবং x এর মান চলে আসছে আমাদের 99। তার মানে আমাদের যে ছোট সংখ্যাটা সেটা বের হলো হচ্ছে 99। আর যদি বলে বড় সংখ্যাটা কত, তাহলে 99 এর সাথে ১ যোগ করে দিলে মানে পরেরটাই হবে ১০০। আসলে এটা হচ্ছে আমাদের বেসিক যে মানে বিষয়টা সেটা। এখন আমরা যদি পরীক্ষার হলে যে বিষয়টা করব, যদি আমাদের মানে খুব দ্রুত অঙ্কটা করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে ছোট সংখ্যাটা বা প্রথম যে সংখ্যাটা সেটা বের করার ক্ষেত্রে আমরা বর্গের যে অন্তর দেওয়া থাকবে সেখান থেকে ১ বিয়োগ করে ২ দিয়ে ভাগ করলেই হবে। এখন কিভাবে, কেন হচ্ছে? আমরা এই যে রেড মার্ক করা, যেটা লাল দাগ করা যে লাইনটা রয়েছে, x ইকুয়াল টু ১৯৯ মাইনাস ১ ডিভাইডেড বাই 2। আমরা ইকুয়েশন সলভ করতে গিয়ে এই লাইনটা চলে আসছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ১৯৯টা কি ছিল? আমাদের বর্গের অন্তর। সেখান থেকে ১ বিয়োগ হয়ে গেছে। বিয়োগ হয়ে নিচে ২ চলে আসছে। সেটা কিসের মান? হচ্ছে x এর মান, মানে ছোট সংখ্যাটা। তাহলে বোঝাই যাচ্ছে ১৯৯টা হচ্ছে বর্গের অন্তর বিয়োগ ১ ডিভাইডেড বাই 2। তাহলে এই শর্টকাট ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, যে বর্গের অন্তর ইকুয়াল টু ১৯৯ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দিয়ে দিলে আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাবো। আর ছোট সংখ্যার সাথে ১ যোগ করে দিলে আমরা অনায়াসে বড় সংখ্যাটা পেয়ে যাবো। যদি ২ টি সংখ্যা বের করতে বলে। অনেক সময় ছোট সংখ্যাটা বের করতে বলে অথবা বড় সংখ্যাটা বের করতে বলে, অনেক সময় ২ টা সংখ্যা বের করতে বলে। তো যাই হোক, বিষয়টি এভাবে ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। যাক, আজকের এই ছোট্ট একটু আলোচনা ছিল। যাক, সবাইকে ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।